নমস্কার, আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ডিয়ার রেল গ্রুপ ডি অ্যাসপিরেন্ট, দেখো রিসেন্ট কয়েকদিন ধরেই আমরা রেল গ্রুপ ডি অ্যাসপিরেন্টদের জন্য স্পেশাল ক্লাস প্রোভাইড করছি। স্ক্রিনের মধ্যে তোমরা একটা বই দেখতে পাচ্ছ, এই বইটা হচ্ছে তোমাদের ইউথ কম্পিটিশন টাইমস পাবলিকেশনের বই। এই বইতে শুধুমাত্র রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ইনক্লুড করা হয়েছে। সে গ্রুপ ডির এক্সাম বলো, এনটিপিসি, আরআরবি, জেই, আরপিএফ কনস্টেবল, এলপি টেকনিশিয়ান, এক কথা রেলওয়ের সমস্ত পরীক্ষার কোশ্চেন এই বইতে ইনক্লুড রয়েছে। তো এই বই থেকে আমরা শুধুমাত্র গ্রুপ ডির কোশ্চেনগুলো কালেক্ট করছি এবং তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, যাতে তোমরা ইমাজিন করতে পারো যে গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা কতটা প্রিপেয়ার্ড রয়েছো, কত আরও ভালো প্রিপারেশনে তোমাদের প্রয়োজন রয়েছে। ওকে, কারণ দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু নিজেকে তোমরা জাজ করতে পারবে না যে তোমরা কতটা কম্পিটিশন থেকে পিছিয়ে রয়েছো নাকি এগিয়ে রয়েছো। ওকে, তো এই জন্য ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো দেখো আমরা সম্পূর্ণ অফিসিয়াল কোশ্চেন আলোচনা করছি। এর আগে আমরা দুটো ক্লাস তোমাদেরকে করিয়েছি, একটা হচ্ছে রিজনিংয়ের উপর, একটা হচ্ছে ম্যাথের উপর। আজকে আমরা ম্যাথের ব্রহ্মাস্ত্র সেট নাম্বার 2 নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি ক্লাস দেখবে, এটা হচ্ছে তোমাদের শেষ 60 দিনের প্রস্তুতি। ওকে, যা বাংলা ইউটিউবে প্রথমবার। সো যদি তুমি আরআরসি গ্রুপটির অ্যাসপিরেন্ট হয়ে থাকো তো এই ক্লাসটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা মূল মন্ত্র রয়েছে আমাদের ক্লাসের, সেটা হচ্ছে 1 লক্ষে একটা সিট, এবার বস নিতেই হবে। তো চলো এই মূল মন্ত্র দিয়ে আজকের এই সেশন শুরু করা যাক। দেখো দেখো কোশ্চেন নাম্বার 1 কী রয়েছে, সলভ দ্য ইকুয়েশন টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এখান থেকে আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে। ওকে, এটাই বলছে। দেখো আরআরবি গ্রুপটিতে জিজ্ঞেস করা কোশ্চেন। ওকে, তো কীভাবে এক্সের মান নির্ণয় করব দেখে নাও। দেখো এখানে সিম্পল আমরা লিখে নেব, যেমনটা কোশ্চেনে রয়েছে এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই 3, তারপরে মাইনাস রয়েছে, মাইনাস বসিয়ে দিলাম। তারপরে কি রয়েছে এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই 4 সমান রয়েছে তোমাদের 7/2। ওকে, তো এবার দেখো এটা থেকে আমরা প্রথমে কি কাজ করতে পারি। প্রথমে দেখো ভগ্নাংশের বিয়োগ হবে, তাহলে ভগ্নাংশের বিয়োগ হলে নিচেরগুলো লসাগু হবে। ঠিক আছে, তো লসাগু হলে কত হবে, লসাগু হলে 12 হবে। তাহলে যদি 12 লসাগু হয় তাহলে 3 দ্বারা 12কে ভাগ করলে 4, তাহলে 4 গণিত এক্স মাইনাস 5 মাইনাস থেকে গেল। তারপর এখানে দেখো 12কে যদি তোমরা ভাগ করো 4 তাহলে কত পাবে, 3 পাবে। তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 2 সমান হচ্ছে 7/2। ওকে, এইবার দেখো এটাকে ভেঙে নাও। ঠিক আছে, 4x মাইনাস হচ্ছে 20 মাইনাস থেকে গেল। তারপরে দেখো 3x, আর এইখানে দেখো একটা কাজ রয়েছে, এই যে মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, তাহলে প্লাস 6 ডিভাইডেড বাই 12 সমান হচ্ছে 7/2। ওকে, এইবারে দেখো একটা জিনিস রয়েছে এখানে, এখানে কাটাকাটিটা করে নিচ্ছি ডাইরেক্ট। আরেকটা লাইন হতো বাট ডাইরেক্ট কাটাকাটি আমি করে দিচ্ছি। দেখো এখানে কী রয়েছে 4x রয়েছে, এখানে 3x রয়েছে। তাহলে যদি 4xটা প্লাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, আর এখানে 3xটা মাইনাস রয়েছে, তাহলে বিয়োগ করলে কী পাবো, বিয়োগ করলে পাবো x। ঠিক আছে, তারপরে এখানে দেখো 20 রয়েছে তোমাদের মাইনাস, আর এখানে রয়েছে 6 রয়েছে প্লাস। ঠিক আছে, তাহলে মাইনাসে প্লাসে যদি গুণ করা হয়, যোগ করা হয় তাহলে কি হয়, মাইনাসে প্লাসে যদি যোগ করা হয় তাহলে মাইনাস হয়, তাহলে মাইনাস কত হবে 14 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস 14 ডিভাইডেড বাই 12 সমান হচ্ছে 7/2। লিখতে পারি কি পারি না, আরেকটা লাইন হতো বাট ওটা আমি লিখলাম না। ঠিক আছে, চলো এবার দেখো কি করব, এবারে আমরা সিম্পল করতে পারি। দেখো আড়াআড়ি গুণ করে দেবো, তাহলে 2x মাইনাস হচ্ছে 14 সাথে 2 গুণ করলে হচ্ছে 28 সমান 7/12 কত হয় 84। ওকে, তাহলে এখানে 2x সমান আমরা যখন লিখব তখন এই যে দেখো 28টা এখানে মাইনাস রয়েছে, যখন এই দিকে নিয়ে যাব তখন প্লাস হবে। তাহলে 84 সাথে যদি 28 যোগ করো তাহলে কত হচ্ছে দেখো, যোগ করলে হয়ে যাবে তোমাদের 8 আর 4 হচ্ছে 12, আর এখানে 10 আর 11 112। তাহলে এখানে কি রয়েছে 2x রয়েছে। ঠিক আছে, 2x, তাহলে যখন x সমান বার করব তখন এই যে 2টা তখন এদিকে কি চলে আসবে, নিচে চলে আসবে, ভাজিত আকার হয়ে যাবে। তাহলে এবার দেখো ভাগ করলে কত পাবে, ভাগ করলে পেয়ে যাবে তোমরা 56। ঠিক আছে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 56। তাহলে এখানে এক্সের মানটা কত হচ্ছে, অপশান সি হচ্ছে রাইট আনসার, 56 হচ্ছে এক্সের মান। আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নেই, অল ইজ ক্লিয়ার। ওকে, খুবই সিম্পল ছিল। চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। দেখো কোশ্চেন নাম্বার 2। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 কি বলছে, এলসিএম এইচসিএফ থেকে কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইডেডস 1060, 157 and 2037 gives a remainder 6 and 5 respectively। এখানে কি বলছে যে কোন বৃহত্তম সংখ্যাকে
বা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1657 এবং 2037কে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকে 6 এবং 5। ঠিক আছে, তাহলে সেই বৃহত্তম সংখ্যাটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তোমরা এক কথায় ধরে নিতে পারো এমন একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যেটাকে আমরা যেটা দ্বারা এই দুটি সংখ্যাকে ভাগ করতে পারি। ক্লিয়ার? তোমাদেরকে আমি কি বলেছিলাম, যখনই তোমাদেরকে বলবে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে, ঠিক আছে, দুটি সংখ্যার মধ্যে যদি তোমাদেরকে বলে যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যেটা দ্বারা ভাগ করা যাবে, তখন কি হবে এলসিএম অর্থাৎ লসাগু। আর যখন বলবে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো তখন হবে এইচসিএফ। ঠিক আছে, এটা টপিকটা বুঝিয়েছিলাম তোমাদেরকে আমি যখন একটা এলসিএম এবং এইচসিএফ এর ক্লাস করিয়েছিলাম তখন বুঝিয়েছিলাম। ওকে, তো এখানে দেখো কি কাজ হবে। এখানে বলছে যে দুটি সংখ্যা দেওয়া রয়েছে সেগুলোতে রিমাইন্ডার থাকবে। তো দেখো কোনো সংখ্যাকে ভাগ করার পর যদি ভাগশেষ থেকে যায় তার মানে কি ওই ভাগশেষটা বাড়তি রয়েছে, যদি ভাগশেষটা আমরা বাদ দিয়ে দিই তাহলে এই সংখ্যাটা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে। ঠিক, তাহলে আমরা ভাগশেষটাকে বাদ দিয়ে দেবো। ওকে, তো কত রয়েছে দেখো, প্রথমে রয়েছে 1657, ওটাকে ভাগ করলে কত পড়ে থাকছে 6 পড়ে থাকছে, তাহলে 6কে আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে হচ্ছে 5 আর হচ্ছে 1651। তারপর আরেকটা কী সংখ্যা রয়েছে, আরেকটা সংখ্যা রয়েছে তোমাদের 2037, ওটাতে ভাগ করলে কত পড়ে থাকছে 5, তাহলে 5কেও বিয়োগ করে দেবো, তাহলে 2 3 0 2, এই দুটি সংখ্যা। ঠিক আছে, তাহলে এই দুটি সংখ্যা এবার সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। ঠিক আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই দুটি সংখ্যা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো এই দুটি সংখ্যাকে এমন একটা সংখ্যা দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে যেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। ঠিক, তাহলে কি করব, এই দুটোর গসাগু করে দেব। ঠিক আছে, তো গসাগু করলে দেখো 1651 দ্বারা আমরা 2032কে গসাগু করব। একবারে খাওয়ালে হচ্ছে 1651, বিয়োগ করলে হচ্ছে 1 5 আর কতই 13। ঠিক আছে, 5 আর কত 13, 8 13, 6 আর 7 আর কতই 10, 3 10, তাহলে এটা পড়ে থাকলো। এবার এদিকে চলে আসবে এটা, এখানে গসাগু করতে জানো তো, চলো এখানে দেখো তারপরে কি রয়েছে, কতবার খাবে 4 3 হচ্ছে 12 না, তাহলে 3 5 15, আর এখানে 5 তো যাবে না, 5 8 40, অনেক বেশি হয়ে যাচ্ছে, তোমাদের হয়ে যাবে 4এই যাবে। দেখো 4 কে 4, তারপরে হচ্ছে 4 8 হচ্ছে 32, আর এদিকে হচ্ছে 3 4 12, আর 3 হচ্ছে 15। ওকে, তাহলে এখানে হচ্ছে 4 আর কতই 11, 7 11, হাত থেকে 1, 2 আর 3, 3 আর কতই 5, 2 5, হাত থেকে 1, 5 আর কে মিলে গেলে হচ্ছে তোমাদের 6, তাহলে এখানে আর পড়ে থাকছে না। এবার চলে আসছে 27, তাই না? না 1 মিনিট, আমাদের কিছু ভুল হয়েছে মনে হচ্ছে, দেখো তো একবার। 4 আর কত 11, 7 11, হাত থেকে 1 থাকছে, 2 আর 3, 3 আর কতই 5, 2 5, হ্যাঁ একটা 1 নামবে, সেই তো দেখো। তারপরে দেখো 381কে আমরা এবার ভাগ করতে পারি। দেখো 3 27 কত হয়, 3 27 81 হয়, আর 3 100তে কত হয়, 3 100তে 300 হয়, তাহলে 3 দ্বারা সিম্পল চলে যাবে। দেখো 3 7 21, 3 2 6, আর 2 8, আর 3 1 3। ঠিক, তাহলে এখানে আমাদের গসাগু কত বার হচ্ছে, গসাগু বার হচ্ছে 127, তাহলে আনসার হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, তাহলে বৃহত্তম সংখ্যাটা হবে 127। এই 127 দ্বারা আমরা 1657 এবং যদি 2037কে ভাগ করি তাহলে কত হবে, তাহলে 6 ভাগশেষ থাকবে এবং 5 ভাগশেষ থাকবে। ওকে, তোমরা ভাগ করে দেখতে পারো 1657 এবং 2037কে যদি ভাগ করো তাহলে দুই ক্ষেত্রেই দেখা যাবে 6 এবং 5 ভাগশেষ থাকছে। ক্লিয়ার? বুঝতে কারো কোনো অসুবিধা নেই? চলো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3। Alok saves 1200 after spending 85% of his salary. What his monthly salary? কোশ্চেনের অর্থ কি? কোশ্চেনের অর্থ হচ্ছে যে আলোক 1200 টাকা সেভ করেছে। ঠিক আছে, অর্থাৎ 1200 টাকা সে বাঁচিয়েছে, 85% খরচ হয়েছে তার স্যালারির, তাহলে তার মান্থলি স্যালারি কত? ঠিক আছে, খুবই সহজ কোশ্চেন, এত সহজ কোশ্চেনও পরীক্ষায় পড়ে, দেখে নাও। ঠিক আছে, এটা নয় যে সহজ কোশ্চেন পড়ে না, পড়ে, ডেফিনেটলি পড়ে। ঠিক আছে, সেটা তোমার লাকের উপর ডিপেন্ড করছে যে তোমার শিফটে কোশ্চেন টাফ পড়বে নাকি ইজি পড়বে। ওকে, তো দেখো এখানে কি বলছে, আলোক সেভ করছে 1200 টাকা, আর টোটাল যেটা তার স্যালারি, সেই স্যালারির 85% সে খরচ করছে। ঠিক আছে, তো দেখো আমরা ধরে নিতে পারি মোট স্যালারি। ঠিক আছে, মোট স্যালারি এস সমান হচ্ছে কত, 100%। 100%-এ খরচ কত করছে, খরচ করছে তোমার 85%, তাহলে তার সঞ্চয় কত? ঠিক আছে, সঞ্চয় কত, সঞ্চয় হচ্ছে তোমাদের 15%। ঠিক,
15% সঞ্চয় করছে। ওকে, এইবার দেখো এই যে 15%টা তোমরা দেখতে পাচ্ছ সঞ্চয়, এই 15%টা সমান তার হচ্ছে 1200 টাকা। ঠিক, কারণ এখানে কি বলছে, আলোক সঞ্চয় করে 1200 টাকা আফটার স্পেন্ডিং 85%, মানে তার খরচ করার পর 1200 টাকা সেভ করে। তাহলে এখানে আমরা শর্তানুসারে ধরতে পারি যে 15% সমান যদি হয় 1200 টাকা, তাহলে 1% সমান কত, 1200 ডিভাইডেড বাই 15, তাহলে 100% সমান কত, 1200 ডিভাইডেড বাই 15 ইন্টু 100। ওকে, তাহলে এবার যদি কাটাকাটি করো, দেখো 15 দ্বারা 8 মোটতে হচ্ছে 120, উপরে চলে যাচ্ছে 800, তাহলে গুণ করলে হচ্ছে 8000 টাকা। তাহলে মোট স্যালারি হচ্ছে তোমার 8000 টাকা। অপশান এ হচ্ছে রাইট আনসার। বুঝতে কারো অসুবিধা রয়েছে? খুবই সহজ কোশ্চেন, ঠিক আছে, শুধু ভাষাটা বুঝতে হবে, বুঝতে পারলেই চোখের পলকে এগুলো অ্যান্সার করা যাবে। ওকে, চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি বলছে, এ কার্পেট ইজ এ 5 মিটার লং অ্যান্ড 1.2 মিটার ওয়াইড, ইট হ্যাজ এ 30 সেমি ওয়াইড প্রিন্টেড বর্ডার অন অল 4 সাইড, হোয়াট উইল বি দ্য কস্ট অফ প্রিন্টিং দ্য বর্ডার অ্যাট দ্য রেট অফ Rs 225 পার স্কোয়ার মিটার। চলো এবার ইংরেজিটা বাদ দিয়ে বাংলাতে বুঝে নিই কি বলছে যে একটা কার্পেট রয়েছে, ঠিক আছে, এই হচ্ছে ধরে নাও একটা কার্পেট। এই কার্পেটটা কত কি রয়েছে, 5 মিটার রয়েছে তোমাদের লম্বা, আর চৌড়া রয়েছে 1.2 মিটার। ওকে, এবার কি বলছে, ইট হ্যাজ এ 30 সেমি ওয়াইড প্রিন্টেড বর্ডার, ইহার একটা বর্ডার রয়েছে, ঠিক আছে, 30 সেমির একটা বর্ডার রয়েছে, ঠিক আছে, চারদিকেই বর্ডারটা রয়েছে। হোয়াট উইল বি দ্য কস্ট প্রিন্টিং দ্য বর্ডার অ্যাট দ্য রেট অফ 225 স্কোয়ার মিটার। দেখো এই যে বর্ডারটা তোমাদের জায়গাটা, এই জায়গাটাতে প্রিন্টিং করা রয়েছে অলরেডি, ঠিক আছে, এটাতে প্রিন্টিং অলরেডি করা রয়েছে। তোমাদেরকে প্রিন্ট করতে হবে কোন জায়গাটা, তোমাদেরকে প্রিন্ট করতে হবে এই জায়গাটা, ঠিক আছে, যেটা ফাঁকা রয়েছে মাঝের জায়গাটা, ঠিক আছে। তো দেখো এই মাঝের জায়গাটা প্রিন্ট করতে খরচ হয় কত, 1 স্কোয়ার মিটারতে খরচ হয় 225 টাকা। ওকে, তাহলে বলছে তোমাদেরকে টোটাল কত টাকা খরচ হবে। আশা করি বুঝতে অসুবিধা নেই। একটা কার্পেট রয়েছে যেটা হচ্ছে 5 মিটার লম্বা, 1.2 মিটার চৌড়া, যার ভিতরে হচ্ছে 30 সেমির একটা বর্ডার রয়েছে। 30 সেমি বর্ডার বাদে যে অংশটা, সেটা প্রিন্ট করতে কত খরচ হবে। ক্লিয়ার? চলো কীভাবে বার করবে দেখে নাও। দেখো এখানে টোটাল এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই লুকটা কিসের লুক, এটা হচ্ছে আয়তক্ষেত্রের লুক। তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক। তো এখানে দেখো টোটাল এরিয়াটা আমরা বার করতে গেলে ক্ষেত্রফলটা বার করে নেব। টোটাল এরিয়া সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 5 গুণিত 1.2 সমান কত হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, 6 মিটার স্কোয়ার। ওকে, এবার দেখো কি বলছে, এরিয়া অফ রিমেন কার্পেট লেফট অফ বর্ডার, মানে আমাদেরকে এখানে বার করতে হবে যে কতটা জায়গা জুড়ে বর্ডারটা দেওয়া রয়েছে, ঠিক, কতটা জায়গা জুড়ে বর্ডারটা দেওয়া রয়েছে। তো দেখো এখানে আমাদের পরিষ্কার বলা হচ্ছে 30 সেমির বর্ডার রয়েছে, তাহলে এদিকেও 30 সেমি রয়েছে, এদিকেও 30 সেমি রয়েছে, এইদিকেও 30 সেমি, এইদিকেও 30 সেমি, ঠিক আছে। তাহলে যদি ধরো এদিকে 30 সেমি হয়, এদিকে 30 সেমি হয়, তাহলে টোটাল লম্বাতে কত নিচ্ছে, টোটাল লম্বাতে নিচ্ছে 60 সেমি, আর চৌড়াতেও টোটাল কত নেবে, 30 60 সেমি নেবে। তাহলে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে, দৈর্ঘ্য থেকে আর প্রস্থ থেকে 30 60 সেমি করে, তাহলে আমাদের মাঝের যে অংশটা সেটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার? বুঝতে অসুবিধা নেই। চলো তাহলে আমাদেরকে মাঝের এরিয়া, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি মাঝের এরিয়া। ওকে, কত পড়ে থাকছে, তাহলে 5 মিটার থেকে যদি তোমরা 0.60 মিটার, মানে সেমি যেহেতু রয়েছে সেই হিসাবে 0.60 মিটার বিয়োগ করো, তাহলে কত হবে দেখো, তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি, ঠিক আছে, নতুবা আবার কনফিউশন ক্রিয়েট করবে। 5 মিটার রয়েছে এখানে, ঠিক আছে, 5 মিটার থেকে কত বিয়োগ করতে বলছে, সেমি। তো সেমি মানে কি 0.60 মিটার, ঠিক আছে, 0.60 মিটার এটা হচ্ছে। তো বিয়োগ করলে কত হচ্ছে, 0 6 করে 10 4 10 4.4 মিটার। ক্লিয়ার? তো 4.4 মিটার, সরি 4.40 মিটার। ওকে, 40 মিটার হবে, 40 মিটার নয়। চলো এবার আমাদের প্রস্থটা থেকেও সেম করবো। তাহলে প্রস্থ তো রয়েছে 1.2 মিটার, এটা থেকে আমরা বিয়োগ করবো কত, 60 সেমি। তাহলে বিয়োগ করলে কত পড়ে থাকবে, শুধুমাত্র 60 সেমি পড়ে থাকবে, ঠিক। তাহলে এইবারে গুণ করলে আমরা পেয়ে যাব মাঝের এরিয়াটা কত। গুণ করলে দেখো কত হবে তোমাদের, 4 ছক 24 আর 4 ছক 24 আর 2 26, ঠিক। তাহলে হয়ে যাচ্ছে তোমাদের 264, আর দশমিক রয়েছে, তাহলে দুটোর পরে দশমিক, তাহলে এখানে হচ্ছে 2.64 মিটার স্কোয়ার। ওকে, এটা হচ্ছে মাঝের এরিয়া। ওকে, তাহলে এবার বর্ডার আমাদেরকে কোন এরিয়াটাতে করতে হবে,
বর্ডার আমাদেরকে কোন এরিয়াটাতে করতে হবে সেটা তো আগে জানতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল যেটা এরিয়া ছিল, টোটাল এরিয়া কত ছিল 6 মিটার। ঠিক আছে, টোটাল এরিয়া ছিল আমাদের 6 মিটার, সেটা থেকে আমরা বাদ দেব কত 2.4 মিটারকে। ঠিক আছে, এটাকে আমরা বাদ দিয়ে দেবো। ওকে, এটাকে বাদ দিয়ে দিলেই আমরা মাঝের এরিয়াটা পেয়ে যাব। তাহলে বাদ দিয়ে দিলে দেখো কত হবে, এটা বিয়োগ করলে হবে তোমাদের, বিয়োগটা এইভাবে করতে হবে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, মুছে দেবো পরে। 6.00 2.64 এইভাবে বিয়োগটা করতে হবে। ক্লিয়ার? তাহলে বিয়োগ করলে তোমাদের হয়ে যাবে এখানে 4 আর কত হয় 10, এখানে হচ্ছে 6, এখানে হয়ে যাবে 3, তারপরে হয়ে যাবে 3, আবার দশমিক রয়েছে, তাহলে এখানে চলে আসবে দশমিক, তাহলে 3.36। এটা হবে তোমাদের এরিয়া অফ বর্ডার, যেটা মাঝে আমাদেরকে করতে হবে, কাজটা যেটা করতে হবে সেটা। ঠিক আছে, তাহলে এইবারে অঙ্কটাতে লক্ষ্য করো কি বলছে, 1 স্কোয়ার মিটারতে খরচ হয় 225 টাকা, 1তে খরচ হয় এত, তাহলে 3তে কত খরচ হবে সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে 1-এ যদি খরচ হয় তোমার 2.25 টাকা, তাহলে এই 3.36-এ কত খরচ হবে গুণ করলেই পেয়ে যাব। ঠিক আছে, তাহলে গুণ করলে দেখো কত পাবে, এখান থেকে গুণ যদি করো, গুণ করলে এখানে তোমরা পেয়ে যাবে, সাইডে গুণটা করে নেবে, এখানে আমার গুণ করার জায়গা নেই, নতুবা তোমাদেরকে গুণ করে দেখিয়ে দিতাম। ঠিক আছে, তবু আমি খাতাতে সাইডে করে নিচ্ছি। কত রয়েছে 3.36 গণিত হচ্ছে 225, তাহলে হচ্ছে তোমার গুণ করলে 5 × 30, 5 × 7 = 8 = 24, 556 হবে গুণ করলে। ক্লিয়ার? সরি 556 বলছি, 756। এই জিনিসটা আমার একটু হয়ে যায়। ঠিক আছে, প্লিজ কিছু মনে করো না, আমি মুখে এক বলি আর মানে হাতে আরেক করিয়ে দেখিয়ে দিই। ঠিক আছে, এই জিনিসটা কেন হয় আমি জানি না, মানে মাঝে মধ্যে এটা হয়ে যায়। ঠিক আছে, লিখছি এক আর মুখে বলছি এক, এই জিনিসটা হয়ে যায়। ওকে, তো প্লিজ কিছু মনে করো না, দেখে নেবে। আর তবু যদি কোনো জায়গাতে সমস্যা মনে হয় তো কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। ক্লিয়ার? তো এখানে আমাদের আনসার হয়ে যাবে 776। ঠিক আছে, 776, অপশান সি ইজ দ্য রাইট আনসার। টোটাল 700, আবারও ভুল বলছি, 756 টাকা। ঠিক আছে, 756 টাকা টোটাল তোমাদের প্রয়োজন। ওকে, প্লিজ কিছু মনে করো না, এটা আমার হয়ে যায় ভুলটা। ঠিক আছে, আমি স্বীকার করে নিচ্ছি, চেষ্টা করি যতটা সম্ভব না করার, কোনো জায়গাতে হয়ে যায়। ঠিক আছে, চলো, অ্যাকচুয়ালি মাইন্ডটা তো আর এক জায়গাতে থাকে না, কখনো এটা বোঝাতে গিয়ে নিজে ভাবতে থাকি, সেই সময় হয়তো কিছু জায়গাতে হয়ে যায় আর কি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এ 200 মিটার লং ট্রেন whose speed is 60 km/h will take how much time to cross a single post? দেখো এখানে একটু বেসিক বোঝার রয়েছে। একটা পোল ধরে নাও এখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক, একটা ট্রেন এদিক থেকে আসছে। ঠিক আছে, ট্রেনটা এদিক থেকে আসছে, তো এই পোলটাকে যখন ট্রেনটা ক্রস করবে তখন ট্রেনটা টোটালটা চলে যাবে। ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গাতে চলে আসবে ট্রেনটা, তবে গিয়ে সে পোলটাকে ক্রস করবে। তো টোটালটা ক্রস করাটাই হচ্ছে তোমার কি, যেটা তোমার ট্রেনের দৈর্ঘ্যটা সেটা। ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্যটা ক্রস করা। ওকে, তো এবার দেখো কি বলছে, এই জিনিসটা জাস্ট মনে রেখো, একটু পরে এটার অ্যাপ্লাই হবে। কি বলছে, 200 মিটার একটি লং ট্রেন। ঠিক আছে, দুজ স্পিড ইজ 60 km/h। ঠিক আছে, স্পিড কত রয়েছে 60 km/h। তো 60 km/h এখানে আমাদের দেওয়া রয়েছে, আর এখানে দেখো ডিস্টেন্সটা কত রয়েছে 200 মিটার। তোমাদেরকে আমি কি বললাম, একটা পোস্টকে যদি একটা ট্রেন ক্রস করে, অর্থাৎ কতটা সে ডিস্টেন্স ক্রস করছে, ট্রেনটার যেটা দৈর্ঘ্য সেটাই সে ক্রস করছে। একটা পোল হোক, চাই একটা তোমাদের সিগন্যাল পোস্ট হোক, বা একটা মানুষ হোক, বা একটা বাড়ি হোক, মানে যেটা জড় বস্তু, সেই জড় বস্তুকে ক্রস করার অর্থই হচ্ছে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকে ক্রস করছে। কোনো জড় বস্তুকে ক্রস করার অর্থ হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে ক্রস করছে। আই হোপ মাথাতে সেট হয়ে গেছে। ওকে, চলো, তো এখানে দেখো টোটাল কত ডিস্টেন্স রয়েছে, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 200 মিটার। আর এখানে দেখো আমাদের স্পিড ডেক্সে দেওয়া রয়েছে কিলোমিটারে, তো কিলোমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করতে যাই তাহলে কি হবে, দেখো কিলোমিটার বড়, মিটারে কনভার্ট করতে গেলে ছোট হয়ে যাবে। তাহলে ছোট করতে গেলে কি হয়, 5 উপরে চলে যাবে, 5 ছোট, 18 চলে আসবে নিচে, গুণ করতে হবে 60 দ্বারা। ঠিক আছে, ক্লিয়ার? তো চলো এবার দেখো 3 × 6 = 18, আর হচ্ছে 3 × 20 = 60, তাহলে আর যাচ্ছে কি কাটাকাটি, দেখো তো যাবে। ঠিক আছে, উপরে হবে 10, নিচে চলে আসবে 3, তাহলে হচ্ছে তোমাদের 5 × 10 = 50/3 মিটার/সেকেন্ড। ঠিক আছে, কিলোমিটারকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করতে হয়, 5-এর 18 দ্বারা গুণ করতে হয়। আই হোপ এটা জানো তোমরা সকলেই। ঠিক আছে, চলো এবার দেখো কি বলছে, টোটাল আমাদেরকে কি বার করতে হবে,
যে কতটা সময় লেগেছে। তো সময় সমান কি, ঠিক আছে, সময় অর্থাৎ টি, টাইম সমান কি মোট ডিস্টেন্স, ঠিক আছে, মোট ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড সমান আমরা সময় পেয়ে যাব, ঠিক আছে। যখন আমরা ডিস্টেন্স বার করি তখন কি করি, স্পিড ইন্টু সময় করি, তাহলে যখন আমরা সময় বার করব তখন কি হবে, ডিস্টেন্স বাই স্পিড হবে। তো এখানে আমাদের ডিস্টেন্স দেওয়া রয়েছে, দেখো ডিস্টেন্স কত দেওয়া রয়েছে, ডিস্টেন্স দেওয়া রয়েছে 200 মিটার, তাহলে 200 মিটার, স্পিড কত হচ্ছে 50/3 মিটার। ওকে, তো এবারে কি করবে, দেখো এটাকে যখন তোমরা ভাঙতে যাবে তখন কি হবে, 200 গুণিত 3/50 হয়ে যাবে। ওকে, এই 3টা উপরে চলে যাবে যখন এটাকে তোমরা গুণিত আকারে লিখবে তখন। ক্লিয়ার? তো চলো এখানে 0 0 কেটে দাও, এখানে তোমাদের 4 5 20, তাহলে হচ্ছে তোমাদের 3 4 12, ঠিক আছে। তাহলে কত সময় লাগবে, 12 সেকেন্ড সময় লাগবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 12 সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা নেই, খুবই ইজি কোশ্চেন ছিল, ঠিক আছে, বুঝতে অসুবিধা নেই তো। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9 কি বলছে, অ্যাভারেজ অফ 81 রেজাল্ট ইজ 54, ইফ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 59 result is 52 and last 21 result is 60, then calculate the 60 result। কি বলছে, প্রথম দ্বিতীয় সংখ্যার গড় আর টোটাল গড় দেওয়া রয়েছে। ওকে, তো বাংলাতে বলি তোমাদেরকে কি বলতে চাইছে কোশ্চেন বলছে যে মোট 81টি সংখ্যার গড় হচ্ছে 54, প্রথম 59টি সংখ্যার গড় হচ্ছে 52 এবং শেষ 21টি সংখ্যার গড় হচ্ছে 60। তাহলে বলছে 60 নম্বর সংখ্যাটির অ্যাকচুয়াল যেটা নাম্বার সেটা কত। ওকে, বুঝতে অসুবিধা নেই। চলো কোশ্চেনটা একটু লেখাতে এলোমেলো রয়েছে, নতুবা যদি এভাবে লেখা হতো না যে প্রথম নয়, যদি টোটাল লেখা হতো যে টোটাল 81টি বয়েজের গড় বয়স হচ্ছে তোমার 54, তাহলে প্রথম 59টি বয়সের গড়, প্রথম 59টি ছেলের বয়সের গড় হচ্ছে 52 এবং শেষ 21টি ছেলের বয়সের গড় হচ্ছে 60, তাহলে 60 নম্বর ছেলেটির বয়স কত। এইভাবে যদি বলা হতো তাহলে কিন্তু শুনতে ভালো হতো এবং সুবিধা হতো পড়তে বুঝতে, বাট যেভাবেই থাক কোশ্চেন সলভ তো আমাদেরকে করতেই হবে, ঠিক আছে। চলো আলটিমেট সলভ এক টাইপই হবে যেভাবে কোশ্চেনটা সেট আপ থাক। কী বলছে, টোটাল গড় কত রয়েছে, 81 জনের কত রয়েছে 54, তাহলে গুণ করলে আমরা মোটটা পেয়ে যাব, 4 1 4 আর 4 8 32, 5 1 5 আর 5 4 40, তাহলে 4, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4। ওকে, এবার দেখো কি বলছে, প্রথম 59 জনের গড়, ঠিক আছে, ফার্স্ট তোমাদের রয়েছে 59, তাহলে 59 জনের গড় কত রয়েছে 52, তাহলে গুণ করলে কত হবে, 9 2 18, 5 2 10, এখানে হচ্ছে তোমার 5 নাম 45 আর 5 5 25 আর 4 হচ্ছে 29, তাহলে এখানে 8, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 3। ওকে, এবার কি বলছে লাস্ট, ঠিক আছে, লাস্ট 21 জনের গড় কত রয়েছে 60, তাহলে 0 0 6 আর 12, তাহলে কত হচ্ছে 1260, ঠিক আছে। এবার দেখো ফার্স্ট এবং লাস্ট দুটোই আমরা পেয়ে গেছি, ঠিক আছে, ফার্স্ট এবং লাস্ট আর মোটটাও পেয়ে গেছি। তাহলে যখন পার্টিকুলার কোনো আমাদেরকে সংখ্যা নির্ণয় করতে বলবে তখন আমরা কি করব, ফার্স্ট এবং লাস্টকে যোগ করব। তাহলে ফার্স্ট এবং লাস্টকে যোগ করলে কত হচ্ছে, দেখো 3068 না 58 রয়েছে, 3058 রয়েছে, 3058 একটু ভুল হয়ে গেছে আমাদের, 3068 হবে, বলো তো কেন। এখানে দেখো 9 2 18 আর 5 2 10 আর 1 11, তাহলে এখানে 6, সরি একটু ফাস্ট করতে গেলেই এলোমেলো হয়ে যাচ্ছে। চলো দেখো এখানে তোমাদের হচ্ছে 3068 আর এখানে কত রয়েছে 1260, তাহলে এখানে হচ্ছে 8, তাহলে 6 6 12 আর এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 4, ঠিক। কত পেয়ে গেলে তাহলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ কত, এখানে পেয়ে যাচ্ছ 4328। ওকে, আর টোটাল কত রয়েছে, টোটাল রয়েছে তোমাদের 4374, তাহলে বিয়োগ করলে আমরা 60 নম্বর যে পার্টিকুলার ব্যক্তি রয়েছে তার যেটা জিজ্ঞেস করছে নাম্বার সেটা কত পেয়ে যাব। ওকে, তাহলে বিয়োগ করো 4328, বিয়োগ করলে হচ্ছে 8 আর কতই 14, 6 14, 3 আর একে হচ্ছে 2 আর একে 3 আর কতই হচ্ছে তোমার 7 না 4 এ 7, তাহলে হচ্ছে 46, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 60 নম্বর ব্যক্তির অ্যাকচুয়াল যেটা নাম্বার সেটা হচ্ছে 46। ওকে, বুঝতে অসুবিধা নেই। চলো ক্লিয়ার তো, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এটাই হচ্ছে তোমাদের আজকের লাস্ট কোশ্চেন, সরি এটাতে তো
স্ক্রল করা যাচ্ছে না, যাই হোক চলো সমস্যা নেই, স্ক্রল করা যাচ্ছে না। এই কোশ্চেনটা তো রিপিট হয়ে গেছে কি, এক মিনিট দেখে দাও তো, কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, ঠিক আছে। আজকে আর আই থিঙ্ক কোনো কোশ্চেন ওরা কালেক্টই করেনি, ঠিক আছে, এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। তো যাই হোক নেক্সট ক্লাসে আমি চেষ্টা করে দেবো, ঠিক আছে, কোশ্চেন সংখ্যা বাড়ানোর, কারণ এখানে তো আর তারা কালেক্ট করেনি, তখন আর কিছু করার নেই, ঠিক আছে। আজকের ক্লাস এখানেই অফ হচ্ছে। তো ক্লাসের ফিডব্যাক তোমরা কমেন্টে জানাবে, ক্লাস কতটা হেল্পফুল, কতটা নলেজেবল, কতটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আর বন্ধু বান্ধব সহপাঠীদের কাছে শেয়ার করতে ভুলো না কিন্তু, কারণ তোমরা দেখতেই পাচ্ছ বাংলাতে শুধুমাত্র তোমরা এখানেই পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে সলভ করা হচ্ছে, যেগুলো অফিসিয়াল কোশ্চেন, ঠিক আছে। এমনটা নয় যে মানে যেমন তেমন নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। সো সকলকে শেয়ার করো, আর শেয়ার করার সাথে সাথে তোমরা একটু নিজের ফিডব্যাকটাও জানাবে, তোমাদের ফিডব্যাকটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদের ফিডব্যাক ছাড়া আমি ভিডিও বানাতে মোটিভেট হয় না এবং নিজেকে জাজ করতে পারি না যে আমি তোমাদেরকে যেটা বোঝাচ্ছি সেটা তোমাদের উপকারে আসছে নাকি উপকার আসছে না, সেটা বুঝতে পারি না। তোমরা যত ভালো ভালো ফিডব্যাক দেবে বা যত অ্যাকচুয়ালি ভালো খারাপ ফিডব্যাক দু ধরনেরই প্রয়োজন, কারণ যদি আমি কিছু ভুল বলে থাকি সেটাও আমি সংশোধন করতে পারবো যদি তোমরা ফিডব্যাকের মাধ্যমে জানিয়ে দাও তাহলে। ওকে, সো তোমরা যত ভালো ফিডব্যাক করবে, যেমন ফিডব্যাক করবে সেই অনুযায়ী আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থেকো, সফলতা একদিন আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম।